নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আদা আর জিরে বাটা দিয়ে কই মাছের রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। দেখো 6 পিস কই মাছ এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার এই মাছের সঙ্গে লবণ আর হলুদ গুঁড়ো ভালোভাবে মেখে নেব। বেশ কিছুটা সময় নিয়ে লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো আমি মেখে নিয়েছি। এবার 10 মিনিট রেখে দেব। এদিকে গ্যাস ওভেন অন করে কড়াই একটা গরম করে নিয়েছি আমি। এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই এক এক করে কই মাছগুলো ছেড়ে দেব। এখানে কই মাছ আমি খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। খুব কড়া করে কই মাছ ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায়। 6 পিস মাছ এখানে আমি ভেজে নেব, কিন্তু এর মধ্যে থেকে 4 পিস মাছ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব। দেখো মাছের একটা সাইড ভেজে নিয়েছি আমি। এবার মাছগুলোকে উল্টে দিলাম। মাছের এক সাইড 1 মিনিটের মতো এখানে আমি ভেজে নিয়েছি। মাছের অন্য সাইডটাও আরও 1 মিনিটের মতো ভেজে নেব। এখানে আমি মাছের অন্য সাইড আরও 1 মিনিটের মতো ভেজে নিলাম। মোট 2 মিনিটের মতো এই কই মাছগুলো আমি ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো আমি নামিয়ে নেব। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যেই এক এক করে মাছগুলো নামিয়ে নিলাম। এই মাছ ভাজা বাকি তেলের মধ্যেই আমি দিয়ে দেব। দেখো এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এর সঙ্গেই আমি অ্যাড করে দেব অল্প পরিমাণে গোটা জিরে। এখানে আমি অল্প পরিমাণে গোটা জিরে অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর এগুলো একটু ভেজে নেব। শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা এখানে আমি হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই কই মাছগুলো দিয়ে দেব। 4 পিস কই মাছ এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এই মাছগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে আমি মাছগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। 1 মিনিটের মতো এখানে মাছগুলো উল্টে পাল্টে তেলের সঙ্গে ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি। এবার এই ঝোলের মধ্যেই দিয়ে দেব হলুদ গুঁড়ো। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এদিকে দেখো 1 চামচ জিরে, পাকা লঙ্কা আর আদা এখানে আমি শিলে বেটে নিয়েছি। ঝোলটা আমি এখানে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যেই ওই বাটা মশলাটা অ্যাড করে দেব। এই ঝোলের মধ্যেই আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা নাড়াচাড়া করে ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য। এবার ঝোলটা 2 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি।
রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আদা জিরে বাটা দিয়ে কই মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।